হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে দীঘাতে আমাদের সেকেন্ড ডে। এদিকে সকালে ঘুম থেকে উঠে পড়েছি, আর আমার মিবুর দেখো এখনও কিন্তু চোখ খুলেনি, আর মিস্টার শেখ উঠে কিন্তু সেই ফোনেই লেগে পড়েছে। গত রাত্রেবেলা অনেকটা জার্নি করে এসেছিলাম, তাই শরীরটা প্রচণ্ড টায়ার্ড ছিল, তাই রাতে ঘুমটা ঠিকঠাক ভালোই হয়েছে। আর সকালের দিকে আমার ঘুম ভেঙে গেছে, তাই আমি এখানে ব্যালকনিতে চলে এসেছি। আর ব্যালকনির ভিউটা অনেকটা দেখতে এরকম ছিল। আর এদিকে সকাল থেকে কিন্তু টিপটিপ বৃষ্টি শুরু হয়ে গেছে, তাই এখানে দেখো আমি হিরোইনের মতো সিনেম্যাটিকভাবে হাত দিয়ে যেভাবে বৃষ্টিটাকে আমেজটাকে নেয় সেটাই আমি চেষ্টা করছিলাম, কিন্তু আমার দ্বারাই কোনো কিছু পসিবল না। তো যাই হোক, বৃষ্টি দেখে চলে গেলাম রুমে। আজকে তেমন কোনো কিছু প্ল্যানিং নেই আমাদের, কারণ যেহেতু বৃষ্টিটাই আজকে ড্যামেজ করে দিল, সেজন্য ভাবলাম যে নিয়ারেস্টে যে সমস্ত স্পটগুলো ঘোরার আছে সেই সমস্ত জায়গাগুলো আছে কভার করব। আর এদিকে দেখো ব্রেকফাস্টটা আমি বাইরে করতে যাওয়ার আমার একদম মুড ছিল না, তাই আমি রুমেই এখানে অর্ডার করে দিয়েছি। আর আমরা যে হোটেলটাতে ছিলাম সেটাতে কিন্তু রুম সার্ভিস ভীষণভাবে ভালো দেয়। তো অর্ডার করেছিলাম আমার জন্য এখানে পুরি, তার সাথে আলুর দম, আর মিস্টার শেখের জন্য অর্ডার করেছিলাম আলুর পরাঠা। আর এদিকে সকাল থেকে যেহেতু বৃষ্টিটা স্টার্ট হয়ে গেছে, একবার বৃষ্টিতে ভিজে গিয়ে ব্রেকফাস্ট করতে যাব, তারপর রুমে এসে রেডি হয়ে আবার ঘুরতে যাব, সেই জন্য আমার একটু হেডেক মনে হলো, তাই ভাবলাম যে ব্রেকফাস্টটা রুমে অর্ডার করে নিই। সেটা ঝটপট কমপ্লিট করে নিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর আজকে আমরা বেরিয়ে পড়েছি অমরাবতী পার্কের উদ্দেশ্যে। আর যখন আমরা বেরিয়েছিলাম তখন কিন্তু দেখো রৌদ্র উঠিয়েছিল, তখন একদমই বৃষ্টি ছিল না। তো অমরাবতী পার্ক তোমরা দীঘাতে যারা এসেছো বা জানো, সবাই জানো যে এই পার্কটা ভীষণ ফেমাস, অমরাবতী পার্ক। তো আমরা এটা সার্চ করেই এসেছিলাম। তো এখানে হচ্ছে টিকিট কাউন্টার আছে, 10 টাকার টিকিট লাগে এন্ট্রি করতে, কিন্তু আমরা অনেকটা এক্সাইটেড হয়ে এসেছিলাম যে ভেতরে গিয়ে অনেক কিছু হবে, যেহেতু সানরুফ ছিল অমরাবতী পার্কে। কিন্তু ব্যাড লাক যে আমরা যখন যাই সেই সময় সানরুফটা অফ ছিল, মানে কোনো একটু টেকনিক্যাল প্রবলেম হয়েছিল, সেই জন্য সানরুফটা অফ ছিল, তাই আমরা সেটাতে উঠতে পারিনি। এই যে তোমাদের সানরুফের কথা বলছিলাম, আর সানরুফ তোমাদের সামনে। তো আমরা এটার জন্য এক্সাইটমেন্ট হয়ে এসেছিলাম যে সানরুফে উঠবো ফার্স্ট টাইম। আমি তো কোনোদিনও উঠিনি, মিস্টার শেখ উঠেছিল, তো আমার ওঠা হয়নি। এই যে দেখতে পাচ্ছ উপরে দুটো আছে, কিন্তু চলছিল না। তো যাই হোক, পার্কে আর দেখার মতো তেমন কিছু ছিল না। বাচ্চাদের এদিকে খেলার জায়গা ছিল, তো বাচ্চারা তো ভীষণভাবে মজা পেয়েছে। আর এখানে আমরা বসে পড়েছিলাম, আর বাচ্চাগুলো চলে গেছিলো খেলতে। আর পার্কটা কিন্তু বিশাল বড় এরিয়া নিয়ে আছে, এদিকে সানরুফ আছে, তারপরে বাচ্চাদের খেলনার জায়গা আছে, তারপরে বিশাল বড় একটা ওই পুকুরের মতো আছে যেখানে বোট চলছে। আর বোটে কিন্তু আমরা উঠতে চেয়েছিলাম, কিন্তু যেই সময় আমরা উঠতে গিয়েছিলাম সেই সময় ভীষণভাবে বৃষ্টি শুরু হয়ে গেছিলো, তাই আমরা উঠতে পারিনি। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটা ভীষণ সুন্দর লেগেছিলো আমার। এখানে আমরা প্রচুর পরিমাণে স্লো মোশন ভিডিও, রিলস ভিডিও সব কিছুই বানিয়েছি, তো তোমরা অবশ্যই দেখে নিয়েছো ভিডিওগুলো। তো এবার আস্তে আস্তে আমরা পার্ক থেকে বেরিয়ে গেলাম। তারপরে আমরা যেহেতু সকালে ব্রেকফাস্ট করেছিলাম আর কিছু খাওয়া হয়নি, তাই এখানে চলে এসেছিলাম। আর এই দোকানে কিন্তু ফ্রেশ জুস বিক্রি হচ্ছিলো, আর আমার মেবুর ইচ্ছা হয়েছে ওয়াটারমেলন জুস খাবে, তাই ওর জন্য দেখো ফ্রেশ ওয়াটারমেলন জুস বানিয়ে দিয়েছিল। এখানে মিবুকে দিয়ে দিলাম 1 গ্লাস, আর 1 গ্লাস দিয়ে দিলাম বাবানকে। আর ওরা এখানে জুসটাকে এনজয় করছে, আর আমরা আমাদের জন্য নিয়ে নিয়েছিলাম কামরাঙ্গা মাখা, শশা মাখা, তারপরে পেয়ারা মাখা, এই সমস্ত জিনিস, মানে যত সব আনহেলদি খাবার দাবার আর কি। তো খেয়ে নিয়েছি। আর মিবু দেখো আইসক্রিম খাবে, আর ওর তো আইসক্রিমের গাড়িতে উঠে নিচে আগে না দেখে চুজ করে খাবে না। তো এখানে নিয়ে নিয়েছে ও একটা আইসক্রিম, আর একটা দিয়ে দিলাম রুহিকে। দুজনে মিলে ওরা বাটি আইসক্রিম খাচ্ছে। আর তারপরে আমরা রুমে গিয়েছি, রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিয়েছি, শুধু ড্রেসটা চেঞ্জ করেছি। এখন যাব আমরা স্নান করতে, সমুদ্র স্নানে। ভীষণ এক্সাইটেড হয়ে যাচ্ছিলাম যে সমুদ্রে যাচ্ছি স্নান করতে, ফার্স্ট টাইম সমুদ্রে আমি নামবো স্নান করতে। কিন্তু যতটা এক্সাইটমেন্ট হয়ে গেছিলাম ততটাই কোনো কিছু হয়নি, কারণ আমরা ভয়ে সমুদ্রে নামতেই পারিনি। তোমাদের রাত্রেবেলা যে ব্লগটা দেখিয়েছিলাম ভিডিওতে, সেটাতে সমুদ্র তখন হচ্ছে জোয়ারের টাইম ছিল, ভাটার টাইম ছিল, সেজন্য জলটা অনেকটা নিচে নেমে গেছিলো। আর এখন দেখো দিনের বেলা প্রচণ্ড পরিমাণে সমুদ্রতে জোয়ার চলে এসছে, ওই জন্য জলটা অনেকটা উপরে চলে এসছে। তো মিস্টার শেখ নেমেছিল, আর ওইদিকে হচ্ছে রোহিত পাপা নেমেছিল, কিন্তু আমি আর লিকি দুজনে আমরা নামতে পারিনি, কারণ ভীষণভাবে সমুদ্রের ঢেউটা আসছিল। আর এদিকে আমরা যখন সমুদ্রে আসছিলাম তখন দেখো বাবান এদিকে ঘুমিয়ে পড়েছিল, ওই জন্য আমরা কিছুক্ষণ একটু দাঁড়িয়েছিলাম। তারপর দেখো আস্তে আস্তে আমরা সমুদ্রের দিকে নামছি। আর এখানে যে পাথরগুলো দেখতে পাচ্ছ, বিশাল বড় বড় পাথর। এই পাথরের মাঝে মাঝে গর্ততে কিন্তু সাপ ছিল, তো আমরা দেখতে পাইনি, বাকি অন্যজনগুলো দেখতে পেয়েছিল, তো আমাদের একটু অ্যালার্ট করছিল যে বাচ্চা কাচ্চা নিয়ে আসো, দেখো সাবধানে। তো এদিকে দেখো কত এক্সাইটমেন্ট হয়ে আমরা সবাই মিলে সমুদ্রে নামছি। এদিকে আমি নামছি, মিস্টার শেখ ওদিকে মিভুকে নিয়ে নামছে। আর মিভু কিন্তু রাত্রেবেলা ভীষণভাবে সমুদ্রতে এনজয় করেছিল, কিন্তু দিনের বেলা কেন জানি না এত পরিমাণে ভয় পাচ্ছিল, নিজেও নামবে না, আমাকেও নামতে দিবে না, ওর পাপাকেও নামতে দিবে না, শুধু একটাই কথা বলছে, চলো বাড়ি চলো বাড়ি চলো, এই কথাটাই শুধু বারবার বলে
যাচ্ছিল, কারণ ওর এই সমুদ্রে যে ঢেউটা আসছিলো, ঢেউটা ভীষণভাবে ভয় লাগছিল ওকে। আর এই যে ঢেউ আসছিলো, এই ঢেউয়ের সাথে সাথে কিন্তু অনেকজন এই পাথরে এসে ধাক্কা লাগছিলো বলে সবার হাতে পায়ে বিভিন্ন জায়গাতে সবারই কেটে রক্ত বেরিয়ে গেছিলো। আমার 3 জায়গায় কেটে গিয়ে রক্ত বেরিয়েছিল। তারপরে রুহির পাপার অনেক জায়গায় কেটে গিয়েছিলো বাবানকে বাঁচাতে গিয়ে। মানে এই যে ঢেউটা আসছে, এই ঢেউয়ের সাথে সাথে কিন্তু সবাইকে ভাসিয়ে নিয়ে ওই পাথরে এসে ধাক্কা লাগছে, দেন সবার হাত পা কিন্তু কেটে গেছিলো। আর সমুদ্রে যেহেতু নোনা জল, ওই জলটা প্রচণ্ড পরিমাণে কাটা জায়গাতে ধরছিল বলে জ্বালা করছিল ভীষণভাবে। তো আমরা দেখো সমুদ্রের মানে একদম ধারে বসেছিলাম পাথরের উপরে, সেখানে থেকে আমরা একটু স্নান করেছি, মানে অর্ধেক গা ভিজিয়ে স্নান করেছি। আর রুহির পাপা আর মিস্টার শেখ দুজনে মিলে একটু গভীর সমুদ্রে গিয়ে নেমে স্নানটা করে এসছে। আর মিস্টার শেখ এদিকে ভীষণভাবে এনজয় করেছে। এদিকে রুহির পাপা দেখো বাবানকে ধরেছিল, কিন্তু আমরা দেখো অতটা এনজয় করতে পারিনি, আমরা দুজনে এখানে পাথরে বসেই ছিলাম আর ওরা ওদিকেও সমুদ্রে স্নান করছিল। তো চলো, এর সাথে সাথে আজকের ব্লগটা এখানে এন্ড করলাম। এবার আমরা রুমে যাব, ফ্রেশ হব। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।